টিউশন যাওয়ার নাম করে বন্ধুদের সঙ্গে আত্রাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গতকাল সন্ধ্যায় তলিয়ে গেল। প্রায় 20 ঘন্টা পর খোঁজ মিলল না আত্রাই নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়া কৃতিমান বর্মনের, যার বয়স 18। গতকাল বিকেলে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মন্দির সংলগ্ন এলাকায় আত্রাই নদীঘাটে আসে সে। সেখানে 3 বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। এক বন্ধু তাকে নদীতে সাঁতার কাটা শেখাচ্ছিল, সেই সময় সে তলিয়ে যায়। ভয় বাকি 2 জন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে নদীর সিঁড়ি থেকে উদ্ধার হয় কৃতিমান বর্মন নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ, মোবাইল, ছাতা ও সাইকেল সহ অন্যান্য জিনিস। খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও উদ্ধারকারীরা। গতকালের পর সোমবার সকাল থেকে আত্রাই নদীতে তল্লাশি চালালেও তার এখনো কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ওই স্কুল পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা বর্তমানে মিলন সংঘ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। পরিবারের এক মাত্র সন্তান ছিল কৃতিমান। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে গতকাল কৃতিমানদের নদীতে স্নান করার ভিডিও ভাইরালও হয়েছে। তোমরা এখানে সবাই মিলে এসছো? আমাদের বন্ধু আর কখন থেকে পাওয়া যাচ্ছে না? কখন থেকে আমরা খবর পেয়েছি, আপনার 6:30টার দিকে খবর পেয়েছি, কিন্তু আসলে 3টার দিকে সব কিছু হয়েছে। বন্ধুর কি হয়েছে? বন্ধু সেটা তো এখনো জানা হয়নি। এটা জানা গেছে যে অনেক বন্ধুরা মিলে এখানে স্নান করতে এসেছিল, কিন্তু তারপর থেকে আর জানা যাচ্ছে না। ওখান থেকে জল ডুবে গেছে? হ্যাঁ, এটা জানা। এখন কি ডুবুরিরা এসছে? ডুবুরিরা কালকে হচ্ছে রাতের বেলার 2টা ডুবুরি ডুবানো হয়েছিল। তো কালকে যেহেতু অন্ধকারের জন্য কিছু খবর পাওয়া যায়নি, আজকে আবার সকালবেলা নিয়ে এসছে। তো এইভাবে খবর জানা গেছে, কিন্তু ডুবুরিরাও কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পায়নি। কি মনে করছো, বন্ধু কি স্নান করতে গিয়ে এরকম ডুবে গেছে? আমরা আসলে কিছু বলতেই পারবো না, আসলে আমাদের কোনো ধারণাই নাই। সেই জন্য আমাদের এত হেজিটেশন লাগছে, এত কনফিউজ হয়ে আমরা আছি। কি নাম তোমার? শ্রীলেখা ওরা। দাদা, কালকে আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না কাল থেকে, কি মনে করছেন এখানটায়? কালকে তো টিউশন যাওয়ার নাম করে বেরিয়েছে, কিন্তু ও তো নদীতে আরও দুইজন বন্ধু সহ নদীতে স্নান করতে নেমেছিল। নেমে ও হাত পা পিছলে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ডিজাস্টার ম্যানেজমেন্ট চেষ্টা করছে, ওরা আপ্রাণ চেষ্টা করছে, এ পর্যন্ত পাওয়া যায়নি আর কি। ওকে স্কুলে টিউশন যায়নি? মানে আজকে এখানে ও সকালে টিউশন গিয়েছিল, কিন্তু বিকেলে ও টিউশনের কথা বলেই বেরিয়ে এসেছিল, কিন্তু পরে শুনছি যে টিউশন ছিল না, এখানে এসছে আর কি। আমিও অতটা খেয়াল করিনি। স্থানীয়রা বলছে এখানে আর কাউকে দেখা যায়নি। আপনারা কীভাবে বুঝতে পারছেন যে আরও অনেকেই ছিল এখানটায়? না, ওরা যে স্নান করতে নেমেছিল সেটার একটা ভিডিও ক্লিপ কয়েক সেকেন্ডের, সেটা ওদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ওরা। সেটা এক বন্ধু আবার আমাকে ওটা শেয়ার করে রাত্রি 11টার দিকে। তো যখন ডুবে যায় কেউ তো চিৎকার চেঁচামেচি কেউ কিছু করেনি, মানে এটা কি কারণে করেনি বা কী মনে করছেন? সেটা ওদের হয়তো নিজেদের একটা আতঙ্ক, ভয় ভীতির জন্য হয়তো এত বড় একটা ঘটনা হয়ে গেল নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। ওরা আতঙ্কে হয়তো বলতে পারেনি কাউকে, নিজেদের ইয়ে করে ওরা চলে গেছে। ও কোন ক্লাসে পড়তো আর পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা মোটামুটি ছিল, খুব ভালো ছিল সেটা বলবো না। ও আর্টসের স্টুডেন্ট ছিল, বালুরঘাট হাই স্কুলের স্টুডেন্ট। ওর 12-এ ছিল, এবার ফাইনাল ইয়ার ছিল। আপনার নাম? অজয় বর্মন। কি এখানে এত ভিড় কেন, কি হয়েছে? ওই তো 2টো বাচ্চা সাঁতার কাটার জন্য নিয়ে এসেছিল, নিয়ে আসার পর মানে তার ওই তো ভিডিওটা আমরাও দেখলাম ওইটুকু অবধি, তারপরে তার জানা যায়নি যে বাচ্চাটা ডুবে গেছে না উঠে গেছে। এটাই। কোন এলাকার কিছু জানা গেছে না, শুনলাম যে হাই স্কুলে পড়াশোনা করে, কাল কখন থাকে। কালকে কখন জানতে পেরেছিল? আমরা জানতে পারছি 7:30টায়, মানে আমরা মেলায় গেছিলাম, তো মেলার থেকে আসার পথে শুনি যে এখানে লোক দেখেই আমরা বুঝতে পারলাম। এখনো কি খোঁজাখুঁজি চলছে? হ্যাঁ, এখন তো খোঁজাখুঁজি চলছে। পাওয়া গেছে কিছু? না, পাওয়া যায়নি তো এখন। মানে কি জলে স্নান করতে নেমেছিল? তাহলে স্নান করতে নামছিল না সেটাও বলতে পারছি না। বললাম আমরা মেলায় গেছিলাম, মেলার থেকে আসার পথে এখানে লোক দেখে আমরাও আসি। এখন কি পুলিশ খুঁজছে সব? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম কি? আপনার নাম কি? পদ্মা সূত্র। বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।